রামপালে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে বাংলাদেশ। ৪৪২ মেগাওয়াট সক্ষমতার এই মেগা প্রকল্প ঘিরে শুরু হয়েছে নতুন সম্ভাবনার আলোচনা। জ্বালানি নিরাপত্তা বাড়াতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে বাগেরহাটের রামপালে এই বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDB। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী এই কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫০২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন তহবিল থেকে আসবে ২১২৭ কোটি টাকা, আর BPDBর নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে প্রায় ৩৭৬ কোটি টাকা। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রটি চালু হলে প্রতি ইউনিট বিদ্যুতের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। প্রকল্পটি অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য রামপালে ১৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। এর একটি অংশে ইতোমধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, আর বাকি অংশেই তৈরি হবে নতুন এই সৌর প্রকল্প। প্রয়োজনীয় ভূমি উন্নয়ন কাজও অনেকটাই সম্পন্ন হয়েছে, ফলে নির্মাণ ব্যয় তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুর দিকে যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও আইনি জটিলতায় তা থেমে যায়। পরে ২০২৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা শেষে ৬৮৫ একর জমিতে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাজ বাস্তবায়ন করলে প্রতিযোগিতামূলক দামে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হবে। এদিকে ফেনীর সোনাগাজীতেও ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প অনুমোদন পেয়েছে। তবে তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, সোনাগাজী প্রকল্পে উৎপাদন দক্ষতা কিছুটা বেশি হলেও এর নির্মাণ ব্যয় এবং বিদ্যুতের ইউনিট প্রতি দাম অনেক বেশি। রামপালে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যেখানে ৬ টাকা ১৮ পয়সা, সেখানে সোনাগাজীতে তা প্রায় ৮.৮৭ টাকা, অর্থাৎ প্রায় ৪৩% বেশি। দেশে শিল্পায়ন, ডিজিটাল খাতের বিস্তার এবং জীবনযাত্রার মান উন্নয়নের ফলে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। ২০২৫ সালে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬,৭৯৪ মেগাওয়াট। তবে ভবিষ্যতে এই চাহিদা কয়েক গুণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% এবং ২০৪০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে হবে। কিন্তু বাস্তবে এই খাতে অগ্রগতি এখনও সীমিত। তাই রামপালের মতো বড় প্রকল্পগুলোকে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই প্রকল্প শুধু বড় নয়, এটি দেশের সৌরবিদ্যুৎ খাতের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। কম খরচে বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকায় এটি অর্থনৈতিকভাবেও লাভজনক হতে পারে। সব মিলিয়ে রামপালের এই ৪৪২ মেগাওয়াট সৌর প্রকল্প বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানির পথে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।